আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। আপনার বাচ্চার জন্য হলেও দেখা উচিত। আপনার বাচ্চা নেই, ভাগিনা, ভাস্তা তাদের জন্যও দেখা উচিত। তারা নেই, অন্তত আপনার সমাজের যে বাচ্চাগুলো আছে তাদের জন্যও দেখা উচিত। দেখুন, আজকে রবিবার, গত পরশু শুক্রবার গেছে। গত পরশু আমি ২ টো বাচ্চাকে সার্চ করেছি, যে কোনো কারণে সার্চ করেছি। সার্চ করে ২ টা বাচ্চার কাছ থেকে আমি ২ ধরনের জিনিস পেয়েছি। আপনি দেখলেই বুঝতে পারবেন। শুরুতেই বলি, তারা খুবই ছোট এবং আমি যদি তাদের কাছ থেকে কি পেয়েছি এর ব্যাখ্যা দিতে চাই, তাহলে আমার ইউটিউব এটাকে আপলোড দিবে না, সমস্যা হবে। তাই আমার কথাটা সংক্ষেপে বুঝে নিয়েন। আর অবশ্যই আপনারা সবাই যার যার জায়গা থেকে আরও সতর্ক ও সচেতন হবেন। আমি প্রথমে যেই ছেলেটাকে সার্চ করি তার বয়স মাত্র ১২। সেই ১২ বছর বাচ্চার পকেট থেকে আমি এইটা পেয়েছি। আপনি এটা অবশ্যই চিনতে পারছেন। আমি এটার ব্যাখ্যা দিতে চাবো না। ব্যাখ্যা দিতে গেলে আমার এই ভিডিওটা আপলোড নিবে না। এরপরে যাকে সার্চ করি তার বয়স মাত্র ১০, তার পকেট থেকে ২টা এটা পেয়েছি, যা আমাদের খুবই প্রয়োজনীয় সবার ঘরে। কিন্তু তার পকেট থেকে পেয়েছি। আমি তদন্ত করে আমি সব কিছু মিলিয়ে দেখতে পারি, বুঝতে পারি এটা যার পকেট থেকে পেয়েছি সে এটাকে ব্যবহার করে, অবশ্যই ব্যবহার করে। আর এটা যার কাছ থেকে পেয়েছি সে এটা দিয়ে যেটা খায় বাহিরে, সেটা খায়। ১০ বছর তার বয়স, এটা অবশ্যই সে খায়। এখন আমি কথা বলতে চাচ্ছি, দেখুন, প্রত্যেকটা এলাকাতেই কম বেশি সব এলাকার মানে সব ডিস্ট্রিক্টের মানুষই কম বেশি থাকেন। এখন আপনার পরিবেশ ঢাকায়, আমি যেহেতু ঢাকায়, আপনিও ঢাকায় থাকতে পারেন, কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগীয় শহরে থাকতে পারেন। আপনি আপনার বাচ্চাকে সর্বোচ্চ কেয়ার করছেন, খেলার সময় দিচ্ছেন, সব কিছুতেই আপনি বেশ কেয়ার করছেন। আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, কিছু তাকে বানাবেন, সেই স্বপ্ন আপনি দেখে ফেলেছেন। এখন ওই যে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে মিশছে, তারা কি আপনার বাচ্চাকে সঠিক কিছু দিচ্ছে? আপনি কিন্তু খুব কেয়ারফুল, সন্তানের বাবা-মা কিংবা আপনার রিলেটিভ যাদের আছে তাদের প্রতি আপনার কেয়ার আছে। তাদেরকে আপনি আসরের পরে খেলতে দিচ্ছেন। এখন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বাচ্চাকে খেলতে দিচ্ছেন, মাঠে যাচ্ছে। ১০-১২ বছর, ১৫ বছর বাচ্চাদের কিন্তু পেছনে থাকা আমাদের সম্ভব না, হয়ে উঠবেও না, এটা সম্ভবও না। এখন ওই সময়টাতে বাচ্চারা কী করছে আপনি কিভাবে বুঝবেন? আসলে এমনভাবে এই জিনিসগুলো জড়িয়ে যাচ্ছে এই বাচ্চাগুলোকে। আজকে এটা, কালকে কিন্তু আরেকটা ধরবে, এর থেকে ডেয়ারিং কিছু ধরবে। তখন কী করবেন আপনারা? তখন আমরা কী করব? আমাদের করণীয় কী আছে? তাই আমি বলব, আর এই যে এগুলো পেয়েছি না, এগুলো কিন্তু স্থানীয় কারো কাছ থেকে পাইনি। এটা পেয়েছি বাহিরের কাছ থেকে, বাহিরের যারা এখানে এসে ভাড়া থাকেন, তাদের পকেট থেকে পেয়েছি। এটা খুব সহজভাবে নেওয়ার কিছু না। এটা আমাদের সতর্ক হতে হবে। আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই সতর্ক হতে হবে। আপনি চিন্তা করতে পারছেন, ১০ বছর একটা বাচ্চার বয়স, তার পকেট থেকে ম্যাচ পাওয়া যায়, দেশলাই পাওয়া যায়। এটা আবার যে কারণে রাখা হয়েছিল সেটা সে সেইদিনও খেয়েছে। আর এইটার কথা বললাম, এটা তো সে ব্যবহারই করে রেগুলার। আমি তার মার কাছে গেছি, তার বোনের কাছে গেছি, সবাই স্বীকারোক্তি দিয়েছে এটা ওই ১২ বছরের বাচ্চাটাই ব্যবহার করে। আপনি, এটা কিন্তু খুব সাধারণ বিষয় না। আপনারা কেয়ারফুল হবেন এই বিষয়গুলোতে, এবং আপনাদের বাচ্চাদের শুধু সময় দিয়ে ছেড়ে দিবেন না, তাদের অবশ্যই ফলো করবেন, তাদের অ্যাক্টিভিটিস দেখবেন, তারা কার সাথে চলাফেরা করছে তা দেখবেন। নয়তো এটা খুব ভালো দিকে যাবে না। আশা করি আমার এই কথাগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর আমি এই প্রমাণগুলো দেখাচ্ছি, আমি চাইলে বাচ্চাদেরকেও দেখাতে পারতাম, কিন্তু তা খুব ভালো কিছু হতো না। তাদের ফিউচারের দিকে তাকিয়েই আমি শুধু ভিডিওটাই করলাম, তাদেরকে দেখালাম না। আপনারা কেয়ারফুল থাকবেন আপনাদের বাচ্চা নিয়ে। আসসালামু আলাইকুম।